আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের আগ্রহ দেখিয়েছেন। এ নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী ট্রাম্প মনে করছেন আর্কটিক অঞ্চলে রাশিয়ার প্রভাব বাড়ছে, আর সে ঝুঁকি মোকাবেলায় গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 4 জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন গ্রিনল্যান্ডের আশেপাশে রুশ ও চীনা জাহাজের উপস্থিতি বেড়েছে, যা নাকি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এমনকি হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের কথাও ভাবা হতে পারে। তবে এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন সামরিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক নৌযান ট্র্যাকিং তথ্য বলছে গ্রিনল্যান্ডের আশেপাশে রুশ বা চীনা জাহাজের অস্বাভাবিক উপস্থিতি কোনো তথ্য প্রমাণ নেই। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলে বরফ গলছে, ফলে নতুন নৌপথ ও মূল্যবান খনিজ সম্পদের জন্য বড় শক্তিগুলো প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে আমেরিকা গ্রিনল্যান্ডের দিকে নজর দিচ্ছে। অন্যদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এই প্রস্তাবে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তিনি আরও সতর্ক করে দেন কোনো ন্যাটো মিত্রর বিরুদ্ধে সামরিক হুমকি জোটের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলবে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ট্রাম্পের বক্তব্যকে অসম্মানজনক বলে আখ্যা দিয়েছেন। এখন প্রশ্ন একটাই, গ্রিনল্যান্ড নিয়ে এই বক্তব্য কি কৌশল নাকি নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত? এই ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।